এই জাবালে রহমত থেকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। বিদায় হজের ভাষণ জাবালে রহমত থেকে দিয়েছিলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মানুষ, এই যে পাশে আরাফাতের ময়দান আমরা দেখতেছি, এই যে আমরা এখন আরাফাতের ময়দানে অবস্থান করছি। এই যে আরাফাতের ময়দান, ইনশাআল্লাহ সবাই দেখার পর সুবহানাল্লাহ বলবেন। আরাফাতের ময়দানে যে লাখো কোটি মানুষের ধীরে ধীরে ভিড় নামতেছে আরাফাতের ময়দানে। এখন সবাই আরাফাতের ময়দান ত্যাগ করে জাবালে রহমতের দিকে যাচ্ছে। এই যে আমরা এখন হাঁটতেছি আরাফাতের ময়দানে, আরাফাতের ময়দানে অবস্থান করছি। সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এই যে সাইনবোর্ডে লেখা আছে জাবালে রহমত, দেখুন জাবালে রহমতের সামনে আমরা হাঁটতেছি। আপনি তো যেখানে দেবো ওই শেল্টারে আপনি বাইরে আপনি গেলে হারিয়ে যাবেন। বিশাল ময়দান, এখানে আমরা হজের সময় অবস্থান করব। আগের মতো কষ্ট আসলে নাই, রাস্তাঘাট খুব সুন্দর হয়েছে। আরাফাতের ময়দানে এখন এসিওয়ালা তাঁবু থাকে, যেটা আমরা গত 10 বছর দেখি নাই। বাকি কয়েক বছর হলে সুন্দর করে ঘর বানায় এসি দিয়ে দেয় আরাফাতের ময়দানে। তো আমরা যখন থাকতাম এর আগে, তখন ছিল একটু চারখানি তাঁবু, একটু কথা না বলি, 4 কোণা তাঁবু ছিল, মাঝখানে এরকম গাছ দিয়ে উঁচা করা ছিল। এইরকম আমরা জায়গায় থাকতাম। এখন হাজিদের সুবিধার জন্য অনেক আরামদায়ক হয়েছে, কার্পেট বিছায় দেয়, কার্পেট সাথে অল্প সময় উঠে পড়ছি। এই পাহাড়ের নাম হলো জাবালে সুর, জাবালে সুর পাহাড়। এই পাহাড়ে হযরত আবু বকরকে সাপে কামড় দিয়েছে, সাপে ধ্বংস করছে। বাকি আমরা এখন যেখানে যাচ্ছি এই হলো স্থান আরাফাতের ময়দান। আরাফাত কারণ এখন যে ভাবে লোক আসতেছে ওর সুযোগ পেয়ে লাগবে, বুঝলেন? তাছাড়া এটাও আল্লাহ সুযোগ বিছানার চাদর সাথে রাখার জন্য। কেন বলতেছি, এই আরাফাতের ময়দানে আমার সাথে কোনো হাজি দুর্ব্যবহার করেছে কোনো বছর। আরে মেয়ে এত টাকাতে হজে আসি, মেয়ে আমার মাঠের মধ্যে শোয়াবেন আপনি, এই মিশন মানে উনি গরম পুরান ঢাকার মানুষ আর কি। তো আমি তখন ওনাকে ঠান্ডা করলাম কি, যে আপনি তো শুনছেন মনে হয় যে এখানে পাহাড়ের উপর থাকতে হয়, কথা শুনছি আমি, তাহলে আপনি ওই পাহাড়টার উপরে উঠে ওখানে থাকবেন। ওখানে ঘরও নয়, ওখানে কিন্তু পাহাড়ের পাথরই আছে। তাকে একটু আপনি খেয়াল রাখেন নাই, তাই সবাইকে বলছি মুজদালিফার ময়দানে এরকম মাটির মধ্যে যেখানে আমি স্থান পাবো